ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। জেনারেল কমপ্লেইন যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে, নার্সদের আচরণ খারাপ, নার্সদের মন খারাপ থাকে, হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে, তারা ক্ষিপ্ত হয়ে থাকে, ভালো সেবা দিতে চায় না। কেন চায় না? খসরু ভাই আজকে বলেছেন নার্সের বেতন 12,000 টাকা। আপনারা কম টাকা প্রফিট করেন। আপনারা যারা অনেক হসপিটালে মালিক আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনাদের কোটি টাকার বাগান বাড়ি থাকতে পারে, আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেন না? আমার বাসায় যে কাজের লোক, আমি একটা ঢাকা ইউনিভার্সিটি যখন টিচার ছিলাম, এখন উপদেষ্টা পরিচয় বাদ দেন, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমার বাসায় যে কাজ করে সে তো 3 বেলা খাবার পায়, থাকার সুযোগ পায়, তার বাচ্চাদের আমরা টেক কেয়ার করি, সে তো বেতন পেত 12,000 টাকা। আর একটা প্রশিক্ষিত নার্স 12,000 টাকা বেতন পাবে, তাহলে সে মন ভালো করে সেবা দিবে? সে তো ত্যক্ত বিরক্ত হয়ে থাকবে। এই যে খসরু ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন। আজকে আপনার ভারত, ব্যাংকক এসব জায়গায় মানুষ যেতে চায় না, আপনাদের দেওয়ার ক্যাপাবিলিটি আছে। আপনারা এটা করোনা কালে প্রমাণ করেছেন। বাংলাদেশের স্বাস্থ্য সেবা যদি দিতে চায়, কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে, নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন। আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি, তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায়। যারা স্বাস্থ্যকর্মী আছে, দারোয়ান আছে, লিফটম্যান আছে, যে সহায়ক কর্মীরা আছে, তাদের যদি আপনি একটুখানি বেতন বাড়ান, কত টাকা যায় আপনার প্রফিট থেকে? আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 10 কোটি টাকা হয়তো কম প্রফিট হয়, যদি 100 কোটি টাকা প্রফিট করেন হয়তো 10% কম প্রফিট হয়। এই 10% কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে, ওইটা সে কাভার করে দিবে। আর যদি কাভার নাও করে, আল্লাহর কাছে তো এটা পাবেন, আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবেন। আমি প্রচন্ড একটা সুযোগ পেলাম, এরকম ভাবে আমি কথা বলছি, সবাই মিলে আপনারা শুনবেন, তো প্রশ্নই আসে না। আজকে উপদেষ্টা হওয়ার কারণে আমার এই কথা বলার সুযোগটা হয়েছে। আপনারা এদিকে একটু লক্ষ্য রেখেন, দেখেন একটা জিনিস। আপনারা বললেন 4 বিলিয়ন 5 বিলিয়ন একটা বাজার আছে। 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার আপনারা নিতে পারেন না? বাংলাদেশে কোন মানুষটা বিদেশে যেতে চায়? ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করে আপনাদের লাভ না, দেশের লাভ। ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায়, কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায়। ওই যে বললেন 1%, সেটা ডিফারেন্ট, বুঝলাম। 99% ক্ষেত্রে যেন কখনোই না যায়। আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যে সেবাটা পাই, সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের, ওই ভালোবাসা সহ, ওই যত্ন সহ সেবাটা পায়।